সপ্তাহ মানে এই মাসের মনে দুইবার একটা বস্তা নিয়ে আইছি। এই বস্তার মধ্যে কিতাব হইতে পারেন এটার মধ্যে বিভিন্ন জাতের সাহায্য আছে, চাউল আছে, তেল আছে, এটাই না নানা জিনিস। এটাই লোকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বিভিন্ন এলাকায় দেন। এবার আমরা ভাগ্যবান বেশি, আমরা অভিজ্ঞতা এটা বেশি পাইছি, আমরা এটা লই আইছি। আপনারা যারা গরিব তারা দিবার লেগে আইছি, না গরিবের দিতাম না বেচে দিতাম। আগে যে সামনে এই বস্তা বই গেছে এটা আমার জানা আছে না। আপনারা আমি আগে এটা মিটিং ও খুব একটা দেখছি না। হ্যাঁ, ফেসব সাক্ষী দিবেন দেন পুরানো সব। এটা যে কেমনে একটা জিনিস আমরা নিশ্চিত করছি, বুক ফুলাইয়া ইমাল সামনে লইয়া দিতাছে সেভাবে জিগাইলে জিগাও, আমি এক জায়গা মারবো না, আর মারতা যারা এরা সাথে আমার সংসার হয়। চিন্তা করুন দিগো দেখি একলা বস্তা না এটা গরিবের মাল, এটা খার মাল, ইটাও আমরা মাইয়া খাইছি। বুঝলেন পালা মানে দেখো চেহারা দেখতা না, উঠাও আরো উঠাও এরা দেখে না। এই মাল লাইন আপনারা পাইবা, ইটাও আমরা মাইয়া খাইছি, বেঁচে দিছি। আর লোকে যখন আমি নেতা গরিব দেওয়ার লাগছে না, আমার আত্মীয় স্বজন যা আছে তখন আমার শাশুল বই শাশুল ভাই এরা অবতারে দিছি, গরিবে আর পাইছে না। এখন একটা সুবিধা হয়েছে, আপনারা ভোট দিয়ে আমার এমপি বানাইছেন, আপনারা ভাইস চেয়ারম্যান তুলে নয়া বানাইছেন, এটা আমার ধরো আর এদিকে তুমি আমাকে কাছে তুমি মেয়ে মানুষ তুমি এসি মাত্র এসে রেখে দাও, রেখে আসো তারা রেখে দেখতেছি এত তারা এই যে তোমরা ভাইস চেয়ারম্যান পুরো হইলো তোমার কাটল মিছিল মতো সৎ আছে কোন দুই নম্বরই করতো না। আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুইলা পাইছি, মাশাআল্লাহ পয়সা পাই রাখাবা আমার জানা মতে নাই। আর তোমরা তো বুঝতে না আমার রাগার তো শব্দ না করে না রে। আমি যদি পয়সা মারি এরা বুঝবো, আর এরা যদি পয়সা মারে আমি বুঝবো। যার কারণে আমরা দুই লইকা খাইটা কইতে গেল যে তুমি খাইবা বাবা দরা করবা, আর আমি খাইলো এরা আমি তুলে দিব বলে টাইম লাগিছে। এরপরে হইলো কি আমার চেয়ারম্যান ওই কেন 3 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান রুমন একেবারে সারাক্ষণ আমার সাথে লাগিয়ে থাকে, ভাই কিতা তাড়াতাড়ি ইউনিয়নে দিতা। আমার এই ধরনের ইয়াং চেয়ারম্যান আমার এত ভালো লাগে যে মনে হইতাছে যে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন না, মনে হইছে যে একটা খাদেম বানাইছেন আপনারা ইউনিয়নে। একটা আত্মালি এটা চেয়ারম্যানের জন্য এটা কিতা খুশো খাই না যে হবে না, একটা আত্মালি দিতা না ঠিক মতো। হ্যাঁ, এরপরে এখানে আরেকজন চেয়ারম্যান হলো আমরা 5 নম্বরে নজরুল ভাই। তাই কিন্তু আমার দল করি না, আমি তাইলে দল করি না। এরপরে দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা করন, 2-4 কথা মানুষের দিয়া বুঝ দেওয়ান, এখান থেকে মাল নিয়ে আমানত মাল তাই দেওয়ান, ইতার লেগে তার কোনো বদনাম নাই। আচ্ছা যে লোকের বদনাম নাই এই লোকের সুনাম করতে হবে না, এই বেড়ালে একটা আত্মালি দেওয়ান যায় না বাচ্চা। এই জন্য আরেকজন চেয়ারম্যান আমরা রুট 1 নাম্বার আমার মোহাম্মদ আলী ভাই, তাই লেগে চেয়ারম্যান 1 নম্বর। মানুষও বড় করে মানুষও সারা রাতি ওই তাইনের ভাই একজন আছে, এরা কিভাবে এরা উন্নতি করন যায় খালে মাথার মধ্যে আমার যোগাযোগ হইলে ভাই কেমনে এটা করো এটা করো। আমি যে একটা দল পাইছি পয়সা, এই দলটা কোনো পালা পাইছি, এখানের মধ্যে 2-3 লাখ যদি 2 নম্বর পাইতাম তুই আমার লেগে ভোট দিবি বলে তাইলে লেগে একটা হাততালি দিতে হয় না। এরপর আমার বাবার বন্ধুর ভূত তাইলে লেগে নুমান চেয়ারম্যান কয়টা হয় 80 কয়েকটা চেয়ারম্যানের 80 সুন্দর এর মধ্যে একটা চেয়ারম্যানের লাগায়, এবং তার সততা এই লোকে এই বাংলা খালি তার সততা এরা 14 গোষ্ঠী থেকে আইছে তার সততা, এবং সে মারওয়ার লোক না, একটা দেখা মাইরা খাওয়ার লোক না, তাহলে একটা হাততালি দিতে হয় না। এরপরে এখানে আছেন আপনার মালিক ভাই, জাপানি মালিক ভাই খাবেন, তাই লেগে চেয়ারম্যান না মেম্বার না এমপিও না, কিন্তু যা তাহা যদি করুন ইটে হালানে না বাড়ি খরচ করুন
একবারে মাপ না মাইটা কয় না যে নিজের গায়ে পড়ে মোস্তারায় একবারে দিয়ে বেটা লাগে তো জুরে হাততালি দিতে আমরা এমপিএর কইছি বেতন তো ভাই আমরা না হাততালি যাওই দিলাই কিন্তু এই বেটা লাগে তো আরো বেশি দিতাই ইতা কিছু লোক আছে দেখতই আমরারে কিন্তু এখন তগানি মেহনত আছে আমরা টেকা মাই এখন মেহনত আছে আপনারা দেখুন আমরা তো আমার সোনারগাঁয়ের মানুষ দুইটা কথা বল লাগে মাত্র 5.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি বুঝেন চাই যে 5.5 মাসে এমন কি দরকার বললো যে আমার মাইরে লাগানো লাগবো কেড়ে আমার মৃত্যুর হুমকি দিল আমি যদি এর সাথে ম্যানেজ করে বলে চলতাম তাহলে মারবো কিন্তু তোমরা কোনো মারবার কথা বলি মারবো তো কল করতে হয় কেন লেগে 5.5 মাস হইলো আমার মাইরে দিতে চাই কেন আমার হুমকি আমার থ্রেট কারণ লেগে আমি কথা দিছি যে তোমরা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে করে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে হিসাবে আমার সবচেয়ে বড় আমি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হলো গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে চুরি বললে চোর বললে শুধু আমারে বলবে না আমার পরিবারের মানুষকে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চাদের আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরকারি চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন সম্পদ পারিবারিক বানাইতে পারে নাই 4 বছর দিয়েছে কোন সম্পদ বানাইতে পারে সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিক ভাবে এদের ঐতিহ্য আছে এবং আরো একটা মজার জিনিস দেখেন আমাদের যে ছিলেন সাহেব উনার বাড়িও ছিলেন আমি পারিবারিক ভাবে খবর নিছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন সততা হঠাৎ কইরা আগামী শনিবার থেকে সৎ হন যায় না সৎ একবারে জন্ম থেকে বাপ মার কাছ থেকে চাইতে হয় যে আমি সৎ আমি মানুষের থেকে মারতাম এবং এই ধরনের মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার আপনারা ত্রাণ দিতে হয়েছি যা বার্তাছি দিতাছি আপনারা চিন্তা করতে আপনারা প্রত্যেকটা দিন ওই মন্ত্রণালয়কে বইতে কি যে হামিটা দেয় বরাদ্দ আপনারা তো কেন আমার হামটা আমি যে ওই যে হানো ছুটে ওই নদীর মুক্তা আপনারা তো ইয়া পুকুরের ভালো খালো আর আমি ওই নদীর মুক্তা কালিয়া ওই আল্লাহর রাস্তায় কিছু দিয়া যাব এরা আমারে আল্লাহর রাস্তায় দেয় এমনে দেয় আবার কিছু কিছু সময় কিছু ভয়ও হয় মনে করে ফ্লাডের মুখ চলে বেশি কোন সময় কিতা হইয়া পড়ে এর লাগে কিছু মাল আমারে দেয় আরেকটা লোকের প্রশংসা করন লাগে না করলে এই শুক্রবারের দিন ওই আমরা প্রিয়াইও তার বাড়িও ছিলেন তার মাশাআল্লাহ এই বরাদ্দের ব্যাপারে যে ভগবান অত বুদ্ধি দিছেন আমার প্রায় যে বুদ্ধি বাতি দেয় এই বুদ্ধি খামো লাগে আমি কইছে যে এটা আপনার চুলে যখন চিন্তা করে কোন জায়গার মধ্যে গেলে খাম হইব যখন উনারও কম দামে মাছ মিলে এটা যে বেটায় মাছ কিনে এটা বুঝে না ওই প্রিয়াইও আমার ভয় উইটাচ্ছেন গেলে এই যে বরাদ্দ আইতাছে আপনারা আশ্চর্য হইবা পুরা আমার জানা মতে এখন পর্যন্ত সিবাইয়া আমি মনে হয় সবচেয়ে বরাদ্দ বেশি আছে পরশু দিনও গিয়া 60টা ব্রিজ পাইছি এলজিডি 60টা ব্রিজ পাইছি আগে দিছি 6টা এখন দিছি আরো 60টা মানে 10টা খালি কেরেকে ব্রিজটা পাইছি যখন আমি গেছি গিয়া দেখি ব্রিজের লেখালেখি চলতেছে জাইন লেখতাছো তাই না আমাদের কারে ব্যারিস্টার সাহেব কেমন আছে আমাদের ব্যারিস্টার হিসেবে মানছে মোটামুটি সম্মান করে মনে করে যে এত পয়সা খায় তাই না আমার বলে যে একটা চা খাইছে আমি বললাম ভাই সাহেব যাইলে আমি চা খাইতাম না আমি বললাম যে আপনি আমার চা খাওয়াইয়া যে খুশি করতে চান আপনি কষ্ট করে যদি আমার চা না খাওয়াই তো আমার প্রতি একটা মন কিতা দেখো হারে লোকের চা খাওয়াইতাম না চা খাওয়াইতাম না তা আমি একটা কাম করুন আমার চা খাওয়ানি লাগতো না কিন্তু আমার একটা ব্রিজ নিয়ে কিছু বাড়াই দিতে হবে এই শান্তিটা আমি লইয়ে যাই সাথে সাথে বললো যে একটা ওইখান থেকে কিছু বাড়াইয়া তাহলে আরো 60টা ব্রিজ বাড়াই দাও এক একটা ব্রিজের দাম ওইটা না যেটাই হোক বিশাল আমরা কয় নদী ব্রিজটার আপডেট আছে না আচ্ছা আরেকটা জিনিস হলো গিয়া ওই যে আমরা কয় নদী ব্রিজ যেটা এখন যেটা ওই যে সাইডটার কোথায় দেন আর সাইডটার কোথায় এটা এখন আপডেট আমি পাইছি না তবে আমরা এই কয় ব্রিজ যেটা
যেটা ওই সিঙ্গেল লাইন দিছে ঘন্টার পর ঘন্টা খালি তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকা বাজেট দিছে ওইয়া কাজ অনেকটুকু আগে দিছি গা আমার একটা বিশ্বাস আমি অল্প দিনের মধ্যেই একটা সাক্ষী অন্তত আমি হইতাম পারবো সোনারগাঁয়ের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্রিজ হয়তো আমার আমলে উদ্বোধন হবে এর মানে ওই যে আরেকটা জিনিস হলো এখানে একজন লোক আইছে সোনারগাঁ সামনে আঁকবাই আমি একটা উদাহরণ দিই আসান ভাই নামে একটা লোক আইছে আজকে তার আমি জীবনে আজকে প্রথম দেখছি খেলে দেখছি সে বাহুবল গেছে গাছ লাগাইতো কিটা লাগাইতো গাছ সে একটা এনজিও একটা ফান্ড পাইছে ফান্ড থেকে সে গাছ লাগাইতো গাছ লাগাইতো গেছে পরে এখানে মানুষে ওই যে সে যে জায়গাটা গাছ লাগাইতো এই জায়গার কিছু কিছু দুষ্ট লোক আছে এরা তো অনেক ভালো লোক আছে কিছু দুষ্ট লোক আছে তারা বলছে গাছ লাগাইতে আপনারা না লাগাইলে আমরাই লাগাইবো টাকা পয়সা আমরা দেব বেটা ভাই আমি তোমার টাকা দিতে লেগেছি আমি গাছ লাগাইতে লেগেছি ওই ওটা বেটাকে বাধা দেওয়া আরম্ভ করছে ওই আমি যখন খবর পাইছি আমি কইছি রে ভাই তুমি এই গাছটা নিয়ে আইও সোনারগাঁ তোমার খেয়ে উঠছে হাসিতো না সান্দা চাইতো না তুমি আরাম কইরা লাগাইতে পারবা যেহেতু আমি এমপি আছি কিলাই ওটা সান্দা নিতা বলো হয় আমি থাকতে পারবো না সান্দা নিতা এমন হয় পারবা নি আরে আমি না হাত দিয়া পারি না খাওয়া দিয়া পারি না দাঁত দিয়া তো পারবো খামনা নিয়ে যায় না ওই তখন কেমন হলেন কিছু কয়েক 3-4 ভালো ভালো গাছ লাগবে এটা আসিল খান পদার্থ বাবু বলে আইছে কোন দিয়া এর লাগি ভদ্রলোকের দাম আছে ভদ্রলোক যদি তা হয় সারা পৃথিবী আপনাদের দিবার লাগা বইটা সারা পৃথিবী আপনারা উন্নয়ন দিতে চায় কিন্তু নিশ্চিত করতে হইবা যে আমরা উন্নয়নের নিয়ে যাতে কাটিং মাটির কথা আমি ধন্যবাদ জানাই এই যে ভিসা আমরা ছাত্রলীগ আমি জীবনে ছাত্রলীগ করছি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম জসিমউদ্দিন আলার ভাইস প্রেসিডেন্ট আসলাম যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম কিন্তু আমি যখন রাজনীতিটা করছি অত আরাম পাইছি না যতটা আরাম এখন আমি পাইতেছি আমার সোনারগাঁও নতুন কমিটিতে ছাত্রলীগের গুলামান যে আদর্শ নিয়ে আজকে নেতা হইছে আপনি চিন্তা করতে পারতেন না এর প্রতি আমার সম্মান বাইরে গেছি গা এরা একটা ছেলে আমার কাছে ইয়া হয় না যে ভাইজান আমি দল করি আমার একটা ব্যবসা হলে দেন আমার কিছু ভালো আনতে দেন আমার গাছ কাটতে দেন এরা বরং কয় ভাই সাহায্য যেটা দেন যদি আমদারে লাগে প্রকৃত গরিব পার হবার লাগে তাহলে আমদারে দিন আমদানি আপনারা হাতে দিতে আমার ছাত্রলীগ আমি সোনারগাঁও ছাত্রলীগ নিয়ে অহংকার করি সোনারগাঁও ছাত্রলীগের আমাদের প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের যে ছাত্রলীগ এটা সোনারগাঁও আছে আমি ধন্যবাদ জানাই এই ছাত্ররা যেদিন বড় হইব এরই একদিন আমার কাছ থেকে মাইক নিব নিয়ে এরই নেতা হইব আজকে যদি সব লোক পয়দা করে দিতে পারি তাহলে দেখবা আমার পরবর্তীতে আরো সব লোক এলাকার নেতা হইব এটাই হইব আমার এমপি হিসাবে সবচেয়ে বড় সফলতা আমি তোমার সময় হয়ে গেছি সবাই যারা উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাইয়া আরো বালা বালা খবর আছে আরো বরাদ্দ হইতেছে কত দিবাই অবশ্যই দেবে আমি তো দেখেছি আমি না বললে ভাবতে যাই না যে বেটা অত খাম দেয় কি অত খাম আমি ওই উমর ছাত্রদের যে উমরটা আছে এত বরাদ্দ পাইবা আমি মাত্র 5.5 মাসে আমি অবশ্যই দিছি কারণ আপনি ঘরে ঘরে পাঠতে গেলে কিতাব কঠিন প্রকৃতভাবে পাঠতে গেলে কিতাব কঠিন আগে এলাম সালাম আলাইকুম নিয়ে তুমি এইয়া আর তাই না বলে নিয়ে গেছে দোকানে বিছিল শেষ এটা বলে তারা ওই লামিয়া ভাই খালি যদি মাল ভাই ফোন দিতে লামিয়া ভাই আইবো তুমি এমডিসি বাদে আই দিয়া দোকান হারাই দিও লামিয়া ভাইও দোকানে খারবা শেষ কোনো কষ্ট নাই এমপি সাহেবের সামলাদের একজন জড়ি করতেছে তাইলে জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবাই আর আমরা লেগে দোয়া করবাই যাতে আমরা ইমান আমলের সাথে তোমরারে সেবাটা দিয়া দিতে পারি কয়দিন বাঁচবো মর্ম একমতের কথা জানি না তবে যতদিন বাচ্চা আছি আপনারা লেগে আমরা কাজ করে দিতাম চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জানাচ্ছি আমি এমপি মহোদয়কে তার বক্তব্য